চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বিকেলবেলায় এখন বাঙ্কুর সাথে চলেছি একটা মেলা দেখতে। এই বাড়ির একদমই কাছে ফায়ার ব্রিগেডের মাঠে মেলা এসেছে। আগে তো বাঙ্কুর এই স্কুটারে বসলেই আমার মনে হয় দোতলা বাসে বসে আছি, তার উপরে যা জোরে চালায়। তো যাই হোক, ফাইনালি মেলাতে পৌঁছে গেলাম। ব্যাক গেট দিয়ে ঢুকলাম আর কি। আর এটা হচ্ছে ফ্রি কার পার্কিং এরিয়া। বেরোবো ফ্রন্ট গেট দিয়ে, তখন দেখাবো সেটা। আপাতত বাঙ্কু তো দাঁড়িয়ে গেছে টিকিট কাটার জন্য। তো টিকিট প্রাইস হচ্ছে পার হেড 30 টাকা। টিকিট কাটা হয়ে গেছে, যাই এবারে ভিতরে ঢুকি। কোন দিকটা দিয়ে ঠিক ঘোরা স্টার্ট করি? বাঁ দিকটায় পরপর 3টে রোদে দোকানপাট বসেছে, আর ডান দিকটায় রয়েছে ফুড কোর্ট। তো খাওয়া দাওয়ার ব্যাপার এখন নেই, তো সেই কারণে বাঁ দিক দিয়েই স্টার্ট করি। প্রথমেই তো চোখ আটকে গেল দুবাইয়ের এই স্টলটাতে। তো খাবার দাবারগুলো শুধু একবার দেখো, মনে হচ্ছে সবকটাই বোধহয় সুইট ডিশ। এগুলো কিনতে চাইলে দরদাম তো করা যেতেই পারে, তবে আমি দরদাম করছি না, কারণ শিলংয়ের এই মেলাগুলোতে জিনিসগুলো একটুখানি কস্টলি হয়। তো দূর থেকে আসে, সেই জন্য হয়তো ট্রাভেলিং কস্টটাও অ্যাড হয়ে যায় সব কিছুর সাথে। আর এটা হচ্ছে রয়্যাল ফার্নিচার। দেখো কি সুন্দর স্পেস সেভিং ফার্নিচারগুলো, দেখতেও যেমন সুন্দর জিনিসগুলোকে, তেমনি ছোট ফ্ল্যাট আর কি সাজানোর জন্য ভীষণভাবেই পারফেক্ট। আর এই দোকানটা যে আমার ভীষণ পছন্দের সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না, কারণ এখানে রয়েছে সেরামিকের জিনিসপত্র। শুধু আমি কেন, এই সেরামিকের জিনিস হচ্ছে সমস্ত গৃহিণীদের বা মেয়েদের আর কি বলা যেতে পারে ভীষণই পছন্দের। তবে ওই যে একটুখানি ভারী হয় ওজনে, তো সেই কারণে হাত থেকে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া এগুলোর একটু চান্স থাকে আর কি। তাই একটু সাবধানেই এগুলোকে ব্যবহার করতে হয়। আচ্ছা, এই মেলাটার নাম বলতেই তো ভুলে গেছি বোধহয়। এটা হচ্ছে 15th ইন্টারন্যাশনাল শিলং শপিং কার্নিভাল। এবার দেখো এই জায়গাটায় কত আচার বিক্রি করছে। মোটামুটি দুপুর থেকে রাত অবধি কিন্তু খোলা থাকে এই মেলাটা। তো তোমরা যারা কাছাকাছির মধ্যে থাকো একবার এসে ঘুরে যেতেই পারো। কি সুন্দর লাগছে দেখো এই কাজগুলো দেখতে। তবে এগুলো তো শীতকালে পরার জিনিস, মানে এখন 2-1 দিন ধরে শিলংয়ে যে পরিমাণ গরম পড়েছে, টেম্পারেচার 28-29 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে। এই সময় দাঁড়িয়ে আর কি এই পোশাকগুলোকে দেখতে ভীষণই গরম ফিল করছি। সারা বছরই কিন্তু শিলংয়ে এই ধরনের মেলাগুলো মানে আসতে থাকে। কখনো এই ফায়ার ব্রিগেডের মাঠে বসে, কখনো পোলোতে, কখনো বা মাল্কি গ্রাউন্ডে। মোটামুটি আমি কিন্তু চেষ্টা করি সবকটা মেলাতেই যেতে, কারণ মেলা আমার দেখতে খুব ভালো লাগে। তো এটা রাজস্থানী দোকান আর কি। তো এগুলো রাজস্থানী রেজাই, কি সুন্দর দেখতে লাগে তাই না? এটা হচ্ছে গুজরাট নমকিনের দোকান। মানে মুখরোচক সব জিনিসপত্র এখানে পরপর সাজিয়ে রাখা রয়েছে। মেলায় এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে একই ছাদের তলায় কত বিভিন্ন ধরনের রং বেরঙের সব জিনিসপত্র। মানে এদিক ওদিক ছুটতে হবে না কিছু কেনার ইচ্ছে হলে, সবই পেয়ে যাবে একই জায়গায়। এই মেলাতেই দেখো না
রাজস্থান, গুজরাট সব জায়গার জিনিসপত্র সব এসেছে। হয়তো সেই জায়গাগুলোয় কোনোদিন যাওয়া হবে কিনা ঠিক নেই, কিন্তু তাদের জিনিসগুলো কিন্তু আমরা একদম হাতের সামনে পেয়ে যাচ্ছি। ভাজাভুজি করে খাওয়ার মতন সব জিনিসপত্র দেখলাম। তারপর এখানে রয়েছে নানা ধরনের আচার, পিকেল আর কি। কি সুন্দর যে জিনিসগুলো, ভীষণই লোভনীয় আর কি সব কটাই। গত 7 দিন ধরে বোধহয় প্ল্যান করছি যে মেলাটায় আসবো, প্রতিটা দিনই বাধা পড়ে যাচ্ছিল। আজকেও বাঙ্কুর বাবার তো টাইম হলো না, আমি আর বাঙ্কুই তাই চলে এলাম। ওয়াটার ফাউন্টেনগুলোকে এত সুন্দর দেখতে লাগে, মনে হয় কি কিনে নিয়ে যাই ঘরে। কিন্তু কথা হচ্ছে যে ভাড়া বাড়িতে এসব তো বাড়িয়ে কোনো লাভ নেই, তাই না? যাদের নিজেদের বাড়ি রয়েছে এখানে, তারা তো কিনতেই পারে। তবে কি এখান থেকে কিনতে গেলে দাম তো অনেকটাই বেশি পড়বে হয়তো। তো কিনবো বলে মনস্থির করলে সেক্ষেত্রে বলবো যে একটু দরদাম করে নেওয়াই ভালো। যাই হোক, এই যে দোকানটার নাম হচ্ছে জয়পুর ডাইজেস্টিভ, মানে হজমিগুলি টাইপের জিনিসপত্র হয়তো বিক্রি করছে। আর সামনেরটায় রয়েছে ওই সাহারানপুরের ফার্নিচার, যেরকম ওই রকম টাইপেরই ফার্নিচার। তো বেশ ভালো লাগে, প্রতিটা মেলাতেই এই জিনিসগুলো আসে শিলংয়ে। কাঠের চেয়ার টেবিল, ফুলদানি, সোফা সেট সবই চোখে পড়ছে। তার সাথে একটা দোলনা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু দারুণ সুন্দর। এছাড়াও যে জিনিসটা বেশ ভালো লাগলো এখানে, সেটা হচ্ছে ওই গাছের টব রাখার মতন স্ট্যান্ড আর কি। এই দোকানটায় রয়েছে বিভিন্ন ছবি আর কি, এত সুন্দর সব কাজগুলো। কয়েকটা ফুলদানি রাখা রয়েছে, সবগুলোই ভীষণ সুন্দর লাগছে। আর ছবিগুলো খুবই কস্টলি, তবে এত সুন্দর ছবির দাম তো একটুখানি বেশি হবেই। আমাদের কাছে সবকিছুরই দাম এখানে বেশি লাগে, কারণ হচ্ছে যে আমরা সবকটা জিনিসকেই মাপার চেষ্টা করি কলকাতার দামের রেসপেক্টে। তো ছবি দেখলেও মনে হয় যে যদি কিনতেই হয় তাহলে কলকাতা থেকে কোনো এক সময় কিনে নেব, অনেক সস্তায় পেয়ে যাব। কিন্তু শিলংয়ের লোকাল মানুষ যারা, তাদের তো আর সেই সুযোগটা নেই, তাই না, যে অন্য কোথা থেকেও কিনে নিয়ে চলে আসবে। তো সেই কারণে তাদের পক্ষে এই মেলাগুলোই হচ্ছে আদর্শ জায়গা। তো এখানে একটু দাম বেশি লাগলেও তারা কিন্তু এখান থেকেই কেনে। আর শিলংয়ের লোকাল মানুষজনেরা যে পরিমাণ শৌখিন আর কি, ঘরবাড়ি সাজানোর জন্য কিন্তু তারা কোনো জিনিসের দামের খুব একটা পরোয়া করে না। আবার একটা বেশ বড়সড় সেরামিকের জিনিসপত্রের দোকান চোখে পড়ল। তো একই ধরনের দোকান কিন্তু রিপিটেশন রয়েছে এখানে। বেশ বড়সড় একটা মেলা, তো তার ফলে মানে ভালো করে দেখতে গেলে বেশ অনেকটা সময়ই কিন্তু লাগবে। এই মেলাটাকে তো ইন্টারন্যাশনাল ফেয়ার বলছে,
তবে আফগানিস্তান আর দুবাইয়ের দুটো স্টল চোখে পড়লো। এছাড়া ওই থাইল্যান্ডের কসমেটিক্সের যে দোকানগুলো এরকম এক দুটো দেখলাম আর কি। এগুলো ছাড়া বাইরের আর কোনো দেশের স্টল তো কিছু দেখলাম বলে মনে পড়ছে না। অনেক সময় আসে, ঘানা আসে, তুর্কি আসে, তো এবার বোধহয় সেগুলো মিসিং আছে। এই যে কি সুন্দর একটা খেলনার দোকান, কত ধরনের পুতুল পাওয়া যাচ্ছে, দেখতে কি ভালো লাগে তাই না? ছোট বাচ্চাদের তো মজা লাগেই, তার সাথে বড়দেরও বেশ ভালো লাগে। এই দোকানটায় ছোট ছোট অনেকগুলো জিনিস আছে, লেখা আছে যে প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 20 টাকা। তো সব জিনিসই 20 টাকা তো মনে হয় না। এই যে এই পুতুলটাকে দেখো, এটার নাম হচ্ছে লাবুবু পুতুল। এটার গল্প না হয় পরে কোনো একদিন শোনাবো। তিনটে রো ছিল ওদিকে, তার মধ্যে দুটো আমাদের দেখা হয়ে গেছে, আরেকটা বাকি রয়েছে। এদিকে একটুখানি ফুড কোর্টটাকে দেখিনি, অনেক মানুষজনই খাওয়া দাওয়া করছে, তো আমরা এখন খাওয়া দাওয়ার ইচ্ছে নেই। এইটা হচ্ছে মানে টিকিট কাউন্টারের একটা পার্ট, যদি এখানে দিয়ে দাও লাকি ড্রয়ের জন্য এলিজিবল হয়ে যাবে। কুকিং কম্পিটিশানের একটা পোস্টার দেখলাম এখানটায়, ফ্রুট জুস কিছু বিক্রি হচ্ছে, আখের রস রয়েছে। এই দিকটাতেই আর কি ফ্রন্ট গেটটা রয়েছে মেলায় ঢোকার জন্য। আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব, আমরা ঢুকেছি হচ্ছে ওই ব্যাক গেট দিয়ে। এখানে স্পাইরাল পটেটো একটা থাকবেই যে কোনো মেলাতে, সাথে ফুচকাও রয়েছে। চায়ের স্টলটা এদিকটায় দেখতে পাচ্ছি না, ওই সাইডটায় রয়েছে বোধহয়। আর এই জায়গাটায় রয়েছে ফান জোন। যারা পার্টিসিপেট করছে দেখছি যে একটা জোরে ঘুষি মারছে আর কি, তো বাঙ্কুও খুব উৎসাহী যে ও একবার এটা ট্রাই করতে চায়। তো একটু পরে না হয় ট্রাই করুক, আগে আরেকটা রোজে বাকি রয়েছে ওটাকে না হয় দেখে আসি, দেখে কমপ্লিট করে আসি। এই যে থাইল্যান্ডের স্টল রয়েছে, দুদিকেই দুটো থাইল্যান্ডের স্টল। থাইল্যান্ডের স্টলগুলোতে দেখি মেয়েদের কসমেটিক্স, জুয়েলারি এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। এই যে চুলের ক্লিপ, চুলের গার্ডার, তারপরে হেয়ার ব্যান্ড, বাচ্চা মেয়েদের সব সাজের জিনিস আর কি। জানি না ওখানে বড় মেয়েরাও কি এই টাইপেরই সাজে আর কি, ছোটদের মতন। সবকটা জিনিসই কিন্তু বেশ কিউট দেখতে আর খুব কালারফুল। কোয়ালিটিও তো দেখে মনে হচ্ছে ভালোই হবে, সেই জন্যই হয়তো দাম বেশি। For Jurassic Park, Oxford Now, Special Banana Cake, and Hyderabad Dry Farm and more. Visit Rajasthan Water Fountain, Happy Bag, Marble Grandeur, and more. Visit Bombay Dyeing Factory, buy one get two free. Visit Bamboo, paper taking time, bird, garden, baby blending, and more. এখানে একটা বুক স্টলও রয়েছে যার মধ্যে প্রচুর বইয়ের কালেকশন। এখন যে বই নেবে তার জন্য কিন্তু 200 টাকা পে করতে হবে। তো বই যাদের ভীষণ পছন্দের জিনিস তারা নিজেদের জন্যও কিনতে পারে, আবার গিফট পারপাসেও কিনতে পারে। সময় যত এগোচ্ছে ভিড় যেন ক্রমশ বাড়ছে এখানে।
চোখে পড়লো এমন একটা দোকান যেখানে রং বেরঙের নানান প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে। বালতি, গামলা, ঝুড়ি, টুল, ডাস্টবিন, কত কি রয়েছে এখানে। উল্টো দিকের দোকানটাতেই সোয়েটার বিক্রি করছে। তো সোয়েটার দেখলেই এখন এই মুহূর্তে বিরাট গরম লাগছে। এই টাইপের মুখরোচক খাবার দাবারের দোকানগুলো কিন্তু একটা দুটো নয়, মানে অনেকগুলোই রয়েছে দেখলাম। আর সামনে গিয়ে যদি দাঁড়িয়ে পড়ো না, ওরা আবার টেস্ট করতে দিচ্ছে প্রত্যেক কটা প্রোডাক্টই। তো এটা সুবিধা হচ্ছে যে টেস্ট করে দেখার পরে যে প্রোডাক্টটা ভালো লাগছে সেটা কিনে নিতে পারো। বিক্রি হচ্ছে এখানে মেলামাইনের জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস সবকিছুই রয়েছে। আর এই ব্যাগটা বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। এটা কেরালার একটা স্টল রয়েছে, এখানে বিভিন্ন ধরনের চিপস। তো আমি ভিডিও করছি দেখে উনি বলছেন যে ভিডিও বানাতে বানাতে একটা চিপস হয়ে যাক। থ্যাংক ইউ। কেরালা ব্যানানা চিপস বেশ মচমচে খেতে। তো বাড়িতে এনে কৌটোয় ভরে রেখে দিতে পারলে বহুদিন পর্যন্ত কিন্তু এরকম মচমচেই থাকবে। এবার আমরা চলে এসেছি ফান জোনে, যেখানে এই যে ঘুষি মারার খেলাটা চলছে। বাঙ্কুরও ভীষণ ইচ্ছে একটু পার্টিসিপেট করে, তো দেখা যাক কি করতে পারে। 3টে ঘুষি মারতে পারবে, তার জন্য 100 টাকা পে করতে হয়েছে ওকে। পয়েন্ট দেখে তো খুব একটা জোরে মারতে পেরেছে বলে মনে হচ্ছে না। যাই হোক, মজা হলো একটা আর কি। বাকি পুরো জায়গাটাই তো দেখিয়েছি, বাকি রয়েছে এই ফুড কোর্টের ভিতরটা, মানে কি কি খাবার দাবার এখানে রয়েছে সেটা একবার দেখাই চলো। শুরুতেই চায়ের সেকশন রয়েছে, একটা তন্দুরি চাই হবে হয়তো। তারপরে তো দেখছি কিছু রোল, কাবাব এই টাইপের জিনিসগুলো রয়েছে। রয়েছে কফি মেশিন, জলের বোতল, আর এই দিকটায় বেশ লোভনীয় খাবার দাবার মনে হচ্ছে। নানা রকম চপ রয়েছে, চাউমিন রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে। দারুণ সুন্দর করে সব সাজিয়ে রাখা রয়েছে খাবার দাবারগুলো, নিশ্চয়ই টেস্টি হবে। এদিকটায় চাট রয়েছে, মোমো রয়েছে, আর রয়েছে পাও ভাজি। যাদের হাতে অনেকটা টাইম থাকবে আর সবচেয়ে বড় কথা হলো পেটে প্রচন্ড খিদে লাগবে, তারা একটুখানি এখান থেকে খাবার দাবার কিনে নিয়ে বসে খেতেই পারো। ফ্রাইড রাইস রয়েছে, চিকেনের নানা রকম আইটেমস রয়েছে এখানে। ঢোকার সময় আমরা ঢুকেছিলাম ব্যাক গেট দিয়ে, তো বলেইছিলাম যে বেরোনোর সময় ফ্রন্ট গেট দিয়ে যখন বেরোবো তখন সেই দিকটা দেখাবো। এই যে এটাই হচ্ছে মেন গেট, রাস্তা থেকে যেটা দেখা যায় আর কি, 15th ইন্টারন্যাশনাল শিলং শপিং কার্নিভালে। এই মেন এন্ট্রান্স দিয়ে যারা ঢুকবে তাদের জন্য টিকিট কাউন্টারটা ওই ডান দিকটায় রয়েছে। পুরো সন্ধ্যেটাই বেশ মজায় কাটালাম এখানে। এবার বাড়ির দিকে এগোই। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।